গাজায় ইসরায়েলের নির্বিচার গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমেছেন সারা বিশ্বের লাখ লাখ মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় হামলা বন্ধের দাবিতে প্রতিদিন বিক্ষোভ করছেন তারা। এমনকি এসব বিক্ষোভ থেকে অনেকেই চাইছেন ইসরায়েলের ধ্বংস। এরই মাঝে ইহুদিদের ধর্মীয় শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী নিয়ে ইসরায়েলিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই ভবিষ্যৎবাণীতে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলের হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যে যার মতো নেতানিয়াহুর বাহিনীকে পেছনে ফেলার চেষ্টায় মরিয়া। হেঁটে চলা এই কাফেলায় রয়েছেন শিশু থেকে বৃদ্ধ, তরুণ থেকে যুবক, এমনকি অন্তঃসত্ত্বা নারীও। বুক ভরা আর্তনাদ থাকলেও সবাই নিশ্চুপ, অজানা ভয়ে পেছনে তাকানোও যেন মানা। এমন পরিস্থিতির মধ্যেই ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্রের একটি ভবিষ্যৎবাণী নিয়ে আতঙ্কে রয়েছে ইসরায়েলিরা। আর এই ভবিষ্যৎবাণীটির কথা বলা হয়েছে ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে, যা অষ্টম দশকের অভিশাপ হিসেবে পরিচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সে ভাঙ্গন হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দলে। ভবিষ্যৎবাণী অনুযায়ী ইসরায়েলের আয়ু আর মাত্র 2 বছর রয়েছে। গাজায় ইসরায়েলের নৃশংসতার মধ্যে সম্প্রতি ইহুদিদের ভবিষ্যৎবাণীটি ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। এই আতঙ্ক ভর করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। এজন্য তিনি ইসরায়েলের জন্য হুমকি হতে পারে এমন সবকিছু ধ্বংস করে টিকে থাকতে মরিয়া। গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় অনেক ইহুদি রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ইসলাম ধর্মের নবী হযরত দাউদ আলাইহিসসালামের রাজত্ব এবং হাশমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টিকেনি। তবে দাউদ আলাইহিসসালামের রাজত্ব ও হাশমোনিয়ান রাজত্ব 80 বছরের বেশি টিকে থাকলেও এই দুই রাজত্বের ভাঙ্গন ধরেছিল 80 বছরের মাথায়। এরপর দুটো রাজত্বই টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আজকের আধুনিক ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14ই মে। 2028 সালে 80 বছর পূরণ হবে তাদের, অর্থাৎ হাতে সময় আছে মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর 2 থেকে 3 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে নিশ্চিহ্ন হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন গাজা, লেবানন, সিরিয়া, জর্ডান, ইয়েমেন সহ সব জায়গায় অনেকটা আতঙ্কিত হয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, যেন তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে। তবে ইসরায়েলিরা আল্লাহর পক্ষ থেকে নেমে আসা কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কিত। শেখ ফরিদ, ATN নিউজ।